সংস্কৃতি বাঁচার রসদ, আর সেই সংস্কৃতি গড়ে তোলে স্বনির্ভরতার অর্থনীতি। ঠিক এই মন্ত্রকে সামনে রেখে নিউ টাউনে অনুষ্ঠিত হয়ে গেল মৈত্রী কালচারাল ইকোনমিক কমিটির পশ্চিমবঙ্গ সামিট 2026। আধ্যাত্মিকতা, ঐতিহ্য এবং আধুনিক পর্যটনকে এক সুতোয় বেঁধে বাংলার অর্থনৈতিক মানচিত্র বদলে দেওয়ার এক মহাসংকল্প নেওয়া হলো এই মঞ্চে। উদ্বোধনের মুহূর্ত থেকে এই সামিট এক অনন্য মাত্রা পায়। ভার্চুয়ালি এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থেকে বাংলার পর্যটন শিল্পের নতুন রূপরেখা তুলে ধরেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ এবং প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। এই অভিনব উদ্যোগের পেছনে ছিল মৈত্রী বোধ পরিবার। I offer my respectful salutations to the great land of Bengal. I was supposed to be here with all of you on this very special program, and I gave confirmation to be here with all of you for this program today. অনুষ্ঠানে রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ মৈত্রী বোধ পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, ঐতিহ্য এবং উন্নয়ন সবসময় পাশাপাশি চলে। সংস্কৃতি এবং অর্থনীতি এই দুটোই পারস্পরিক হাত ধরাধরি করে আমাদের রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থাকে ধরে রেখেছে। বাংলার আধ্যাত্মিক ঐতিহ্য এবং সাংস্কৃতিক শিল্পকে যদি আমরা পর্যটনের মূলধারায় নিয়ে আসতে পারি, তবে ট্যুরিজমের ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে যাবে। ঐতিহ্য এবং উন্নয়ন এটা পাশাপাশি চলে। আমাদের দেশ, আমাদের রাজ্য যে রিচ কালচার, তার যে হেরিটেজ, সেই হেরিটেজকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই কাজটি করবার ক্ষেত্রে এই ধরনের পরিকল্পনা বা এই ধরনের প্রচেষ্টা নিশ্চিতভাবেই একটা বড় ভূমিকা পালন করবে। সংস্কৃতি এবং অর্থনীতি এই দুটো পারস্পরিক হাত ধরাধরি করে দেশের ক্ষেত্রে হোক, রাজ্যের ক্ষেত্রে হোক, এই পরিকল্পনা আমাদের পশ্চিমবঙ্গে নিশ্চিতভাবে আমরা যেটাকে বলি সেটা হচ্ছে যেরকম আমাদের বিভিন্ন উৎসব, ফেস্টিভ্যালসগুলো আছে, দ্যাট ইজ ডাইরেক্টলি রিলেটেড উইথ দ্য ইকোনমি। আমাদের যে স্পিরিচুয়াল হেরিটেজ আছে, দ্যাট ইজ অলসো কানেক্টেড উইথ ইকোনমি, এবং তার সাথে সাথে ডিফারেন্ট ফর্ম অফ আর্ট। So all these are included within the circuit of tourism and economy. তো আমার ধারণা ভারতবর্ষের অভ্যন্তরে এই চর্চা যেটা মৈত্রীবোধ পরিবার করছে, আমাদের পশ্চিমবঙ্গে এটা ট্যুরিজমের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত খুলে দেবে। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের ইতিবাচক বার্তায় উচ্ছ্বসিত প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। তিনি বলেন, এতদিন যে সংস্কৃতি, সম্মান, গর্ব, ইতিহাস ও অধিকার থেকে বাংলা বঞ্চিত ছিল, এবার সেই দিনই ফুরিয়েছে। বাংলার পিছিয়ে থাকবে না। ভারত ছাড়িয়ে এবার বিশ্বমঞ্চে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে আমাদের রাজ্য। সংস্কৃতি নির্ভর অর্থনীতি গড়ে তুলতে পারলে বাংলার লক্ষ লক্ষ সাধারণ মানুষের ঘরে পৌঁছাবে স্বনির্ভরতার আলো। बंगाल की जो संस्कृति रहा, गौरव रहा, सम्मान रहा, जो इतिहास रहा, गौरव सम्मान इतिहास से बंगाल जो वंचित रहा सालों साल, जो उसके अधिकार से वंचित रखा गया, अब उन सब से बाहर निकाल के बंगाल को सिर्फ भारत नहीं, सारे विश्व मंच के सामने आने का समय आ गया है। बहुत से सामाजिक स्तर के लोग इससे उपकृत होंगे, इससे लाभान्वित होंगे। ये सब परिकल्पना माननीय भारत सरकार मंत्री जी का जो रहा वार्ता, हम लोग बहुत ही आनंदित है, गर्वित है। आने वाले समय में बहुत कुछ होने जा रहा है। সংস্কৃতির রঙে যখন অর্থনীতির সুতো বোনা হয়, তখন তা কেবল পর্যটনকে সমৃদ্ধ করে না, বরং প্রান্তিক মানুষের ঘরে অন্ন যোগায়। নিউ টাউনের এই মৈত্রী কালচারাল ইকোনমি সামিট 2026 প্রমাণ করে দিল, বাংলার লোকশিল্প, আধ্যাত্মিক ঐতিহ্য এবং সংস্কৃতি কেবল প্রদর্শনীতে সাজিয়ে রাখার বিষয় নয়, এটি রাজ্যের স্বনির্ভরতার অন্যতম বড় হাতিয়ার। কেন্দ্র ও রাজ্যের এই যৌথ সুর যদি সত্যি বাস্তবায়িত হয়, তবে বিশ্বমঞ্চে বাংলার মাথা উঁচু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।